ভূস্বর্গ কাশ্মীর। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ডাল লেক। জুলাই আগস্ট মাসে এখানে প্রচুর পদ্ম ফুল ফোটে বলে এর আরেক নাম ফুলের হ্রদ বা কাশ্মীরের তাজ রত্ন। পদ্ম ফুলের ভাসমান বাগানসহ এর আনুমানিক আয়তন 24 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্যে 7.5 এবং প্রস্থে 3.5 কিলোমিটার, গভীরতা 15 থেকে 20 ফুট। এই হ্রদটি শঙ্করাচার্য পাহাড়ের পাদদেশে জাবারওয়ান পর্বত উপত্যকায় অবস্থিত। এর মধ্যে আছে দুটি দ্বীপ, সোনালঙ্ক এবং রূপালঙ্ক। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে তৈরি শালিমার উদ্যান, নিশাত উদ্যান এই হ্রদের উপকূলেই অবস্থিত। ঋতুভেদে এই হ্রদের প্রাকৃতিক দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায়। শীতকালে এখানকার তাপমাত্রা -11-12 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন এই হ্রদের জল জমে বরফ হয়ে যায়। মে থেকে নভেম্বর মাস হলো কাশ্মীর ভ্রমণের উপযুক্ত সময়। এই সময় প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম থাকে। ব্রিটিশরাই এই ডাল লেকে হাউসবোট এবং শিকারার প্রচলন করেছিলেন বিনোদনের জন্য এবং বসবাসের জন্য, যা বর্তমানে পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। এখন এই শিকারা চড়েই জলপরিভ্রমণ করছেন 3 বন্ধু। স্থানীয় দেবদারু কাঠের তৈরি হাউসবোটগুলি এক একটি প্রাসাদের মতো দেখতে। এগুলি যেন ভাসমান প্রাসাদ। বর্তমানে এগুলি পর্যটকদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই ডাল লেকেই আছে ভারতের একমাত্র ভাসমান পোস্ট অফিস, যা নেহেরু পার্ক ডাকঘর কাম মিউজিয়াম। 2011 সালে এটি উদ্বোধন হয়। এছাড়াও 2023 সালে একটি ভাসমান মোবাইল মেডিকেল ইউনিট চালু হয়, যার নাম ডালপরি। এই জলে ভাসমান ছোট ছোট শিকারাগুলি কেবলমাত্র দর্শকদের পরিভ্রমণের জন্যই নয়, এখানে ফল, সবজি, ফুল, মাছ ইত্যাদি ছোট ছোট ভাসমান বাজারও আছে। তবে সেই ফ্লোটিং মার্কেট দেখতে হলে আপনাকে ভোরবেলায় আসতে হবে শিকারা চড়ে। এই ডাল লেকেই আছে ভাসমান এটিএম এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য স্কুল। এই ডাল লেকে ভাসমান এক জাতীয় ঘাস ও পানার উপরে এখানকার বাসিন্দারা গাজর, মূলো, পালং ইত্যাদি কৃষিকাজ করে থাকেন। দেবদারু কাঠের তৈরি এই শিকারাগুলির এক একটির দাম 2 থেকে 2.5 লাখ টাকা। ছাউনিহীন এই ছোট শিকারাগুলি এখানকার স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন। চা কফি আপনি অনেক খেয়েছেন, এখানে এলে অবশ্যই কাওয়া খাবেন। কাবাব, ফ্রুট জুস, বিভিন্ন সুভিনিয়ার, জুয়েলারি সমস্ত কিছুই আপনি শিকারায় ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন। শীতকালে শরীর গরম রাখার জন্য এনারা চলমান হিটার কাংড়ি ব্যবহার করে থাকেন, যেটা বিয়েতে যৌতুক হিসেবেও দেওয়া হয়। কাশ্মীরবাসীর দৈনন্দিন জীবন যদি আপনি স্পর্শ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি টাকা খরচা করে তাদের ভাসমান গ্রামে আপনাকে যেতেই হবে। আপনারা এখন সন্ধ্যার ডাল লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলেন। কাশ্মীর এলে আপনি অবশ্যই আপেল আর লেবুর বাগানটা একবার ঘুরে দেখবেন। ড্রাই ফ্রুট আর জাফরান অবশ্যই কিনে নেবেন। কাশ্মীর আসুন, কাশ্মীরবাসীকে ভালোবাসুন। এখানে এলে তাদের ব্যবহার কাশ্মীর সম্পর্কে আপনার ধারণাটাই বদলে দেবে। আপনাদের সকলকে জানাই
ধন্যবাদ।